আমাদের পৃথিবী পৃথিবী সবসময় ঘুরতেই আছে সূর্যকে কেন্দ্র করে, এবং পৃথিবীর সবচেয়ে নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ আবার পৃথিবীকে সবসময় পরিদর্শন করে। আর আমাদের যে সূর্যটা রয়েছে, যদি পৃথিবী থেকে সূর্যের দিকে তাকাই তাহলে এবার এরকম দেখবো আমরা সূর্যটাকে, আর যদি চাঁদের দিকে তাকাই তাহলে আমরা পৃথিবীকে চাঁদকে এভাবে দেখবো পৃথিবী থেকে, যেটা এরকমটা দেখতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমাদের পৃথিবী এবং এটা আমাদের চাঁদ। যদিও এদের দূরত্ব ডিস্টেন্স হচ্ছে 3,84,400 কিলোমিটার। তার মানে আমরা পৃথিবী থেকে যদি চাঁদে যাই তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। তো এইটুকু পথ, এটা সবচেয়ে নিকটতম একটা উপগ্রহ। আর সূর্য থেকে যদিও চাঁদে কিন্তু আলো যায় এবং চাঁদ থেকে আলাদা প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে পড়ে। তার মানে পৃথিবীর এই পাশে হচ্ছে আলো এবং এই পাশে হচ্ছে আমার অন্ধকার, এই পাশে আমার সূর্য এবং এই পাশে আমার হচ্ছে চাঁদ, এই যে চাঁদ। এরপরে যেটা দেখবো আমরা, এটা হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেমটা এমন ভাবে দেখবো, আমরা যদি সোলার সিস্টেম কিংবা এই সৌরজগৎ থেকে এক আলোকবর্ষ দূরে থাকি, মানে যদি এই সৌরজগৎ থেকে আমরা এক আলোকবর্ষ দূরে থাকি, যেখানে এক আলোকবর্ষ অর্থ হলো আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার কিন্তু যেতে পারে। তার মানে আলো যদি তার নিজস্ব গতিবেগে চলে তাহলে 1 সেকেন্ডে যাবে 3 লক্ষ কিলোমিটার। এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাওয়া মানে আপনারা কল্পনা করেন তাহলে কত দূর যেতে পারে। এরকম ভাবে যদি 1 বছর যেতে থাকে, 1 বছর অর্থ এভাবে ধরেন 1 ঘন্টায় কত যাবে, 1 দিনে কত যাবে, আবার 1 সপ্তাহে কত যাবে, 1 মাসে কত যাবে, এভাবে যদি 1 বছর আলো যেতে থাকে তাহলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে বা যতটুকু পথ অতিক্রম করবে তাকে বলা হবে 1 আলোকবর্ষ। সুতরাং আমরা যদি এই সৌরজগৎ থেকে 1 আলোকবর্ষ দূরে থেকে যদি এই সৌরজগতের দিকে তাকাই তাহলে আমরা এই সৌরজগৎটাকে এরকম দেখতে পাবো। এখান থেকে আবার সূর্যকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সূর্য এতই ছোট দেখা যাচ্ছে এখানে যে এখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা সৌরজগৎ। হ্যাঁ, তো এই গ্রহগুলো কিন্তু আবার সূর্যকে কেন্দ্র করে সব সময় তার চারপাশে ঘুরতেই আছে। ওকে, তো আমরা এরপরে যেটা দেখব ডাইমেনশন, মানে একটা গ্রহ আরেকটা গ্রহ থেকে কত বড় হতে পারে। এটা এত বিশাল একটা ব্যাপার এই মহাবিশ্ব, যা আমরা কল্পনাই করতে পারি না। এখানে জুপিটার গ্রহের দিকে যদি লক্ষ্য করি, এই জুপিটার গ্রহ এবং আমাদের যে মার্কারি গ্রহ কিংবা পৃথিবী আর্থ যে গ্রহটা রয়েছে, এই গ্রহগুলো খেয়াল করলে দেখবো জুপিটারের সাথে পৃথিবীর কত তুলনা, পার্থক্যটা কত, এত পার্থক্য, এত বিশাল পার্থক্য। আর এখানে স্যাটার্ন যে গ্রহটা রয়েছে এটার সাথেও কিন্তু অনেক পার্থক্য, নেপচুন, তারপরে ইউরেনাস। তার মানে পৃথিবীটা আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে সেই পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের জুপিটার গ্রহ, যেখানে আমরা জায়গা জমি নিয়ে এত সংকটের মধ্যে আছি। আর এত এত বড় বড় গ্রহগুলো কিন্তু আমাদের এই সৌরজগতের মধ্যেই কিন্তু আছে, যেখানে আমাদের বসবাস উপযোগী না হওয়ার কারণে আমরা কিন্তু বসবাস করতে পারি না। তার মানে এইগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমরা যেখানে যে পৃথিবীতে বাস করি এটা আসলে কত বড়। এরপর আমরা যেটা দেখব যে আমাদের কাছাকাছি যে তারাগুলো রয়েছে, ছোটবেলায় শুনতাম যে সূর্যের থেকে অনেক তারা আছে যেগুলো অনেক বড়, আসলে কখনো বিশ্বাস করতাম না। এখন দেখবো যে আসলে এটা কি সত্যি কিনা। আমি তো অবাক হয়েছিলাম যখন প্রথমবার দেখলাম যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। তার মানে আমরা এই সূর্য থেকে যে তার কাছাকাছি যে তারাগুলো থাকে, এই তারাগুলোকে দেখতে কেমন, বা আমাদের সৌরজগতের আশেপাশে যে তারাগুলো আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের তারা কিন্তু দেখা যায়। এটা আমাদের সোলার সিস্টেমের আশেপাশে। এই যে এখানে আমাদের সোলার সিস্টেম রয়েছে, এটা সূর্য। তো এই সূর্যের আশেপাশে কিন্তু আমাদের সোলার সিস্টেম, কিন্তু তার থেকে একটু দূরে দূরে গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের, এগুলো হচ্ছে আমাদের সবগুলোই তারা। তো এই তারাগুলোর ডিস্টেন্স আবার কেমন আমরা যদি লক্ষ্য করি, এই যে এই জায়গাটাতে আমরা এই জায়গা থেকে এই স্থান থেকে এই স্থানের দূরত্ব হচ্ছে 5 লাইট ইয়ার্স, মানে 5 আলোকবর্ষ, 47.3 ট্রিলিয়ন কিলোমিটার। 5 আলোকবর্ষ অর্থ এমনটাই যে আলো যদি 1 বছর যায় তাহলে যতটুকু পথ অতিক্রম করবে এটা হচ্ছে 1 আলোকবর্ষ, আর আলোটা যদি এইভাবে আরো 5 বছর যায় তাহলে সেটা হবে 5 আলোকবর্ষ। তার মানে এখান থেকে এইটুকুর দূর হচ্ছে 5 আলোকবর্ষ। কি আশ্চর্য কথা। এরপর দেখবো যে আসলে এগুলো কার থেকে কি কত বড়। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে
প্রক্সিমা সেন্ট্রাউরি, এটা একটা তারা। এরকম অনেক তারা এখানে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেউসেটি একটা তারা আছে আমাদের এখানে। এই তারার থেকে আবার সূর্য যেটা, এটা আবার একটু বড়, আবার এটার থেকে এইটা আরো বড়, এখান থেকে আরো এইটা বড়, এখান থেকে আরো এটা বড়, মানে এইটা হচ্ছে আমাদের সূর্য। সূর্যটাই পৃথিবী থেকে কত বড়, আবার এই সূর্য থেকে এই তারাগুলো আরো কত বড়। কিন্তু আমরা রাত্রেবেলা কি দেখতে পাই, যে আমাদের তারাগুলো এত ছোট, আমাদের চোখে, অনেকের চোখে ধরেই না যে আসলে তারাগুলো কত ছোট দেখা যায়। এই তারাগুলো তাহলে কত বড় সূর্যের থেকেও, তারা কত দূরে আছে। আমরা যেটা জানলাম যে কিছু কিছু তারা রয়েছে আমাদের, যে তারাগুলো এত দূরে আছে যেটার আলো এখনো এই পৃথিবীতে এসে পৌঁছায়নি। এখনো তারপরে আরো কিছু তারা আছে যেগুলো সৃষ্টি হয়েছে আবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার আলো এখনো মাঝপথেই আছে, এখনো আমাদের এই পৃথিবীতে পৌঁছেনি। এরপর যেটা আমরা দেখবো, যে আমরা তো এখানে দেখলাম যে সূর্য থেকে প্রতিটা গ্রহ বা তারাগুলো, আবার উপগ্রহ কেমন, এই তারাগুলো কেমন, নক্ষত্রগুলো কেমন। হ্যাঁ, এরপর মিল্কি ওয়ে গ্যালাক্সিটা যদি আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বাস করি, তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে এটা, যেটার সূর্যকে দেখার মতো কোনো সুযোগ নেই এখানে। এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা মূলত এই গ্যালাক্সিতে বাস করি, এবং গ্যালাক্সিতে অসংখ্য হাজার হাজার কোটি কোটি এই ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র কিন্তু এখানে আছে। আর মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটা আমরা বইয়ে সবসময় পড়ছি, আসলে কখনো দেখা হয়নি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হোল, এটা এই গ্যালাক্সিটার মাঝখানে অবস্থিত। তারপরে যে সূর্যটা দেখব, সূর্য হচ্ছে আমাদের, এটা আমাদের সূর্য। সূর্যকে দেখার মতো কোনো সিস্টেম এখানে নাই। সূর্য আমরা কিভাবে দেখবো যে এটা সূর্য? সূর্যকে দেখার মতো কোনো সিস্টেম এই জায়গায় নাই। একটা শস্যের দানার মতো মনে হচ্ছে, তাও তো দেখাই যাচ্ছে না সূর্যটা, যদিও এখানে আবার আমাদের সৌরজগৎটাও কিন্তু এই জায়গায় আছে। তার মানে একটা গ্যালাক্সির মধ্যে আমাদের সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে পৃথিবীটা, এই মহাবিশ্ব কত বড়, তাহলে চিন্তা করেন। এরপরে আমরা যেটা দেখবো, নিয়ার বাই গ্যালাক্সি। নিয়ার বাই গ্যালাক্সিগুলো যেগুলো আছে, এই গ্যালাক্সিটা যদি তাকাই, আমরা তো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করি, তো এইটা হচ্ছে আমাদের কাছাকাছি যে গ্যালাক্সিগুলো আছে। যেমন এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এর খুব কাছে যে গ্যালাক্সিটা আছে এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যেটা আপনারা অনেকেই জানেন, এই যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা যদি আমরা আরেকটু এইভাবে দেখার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো, এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। তো এই গ্যালাক্সির এখানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 1 মিলিয়ন লাইট ইয়ার্স। 1 মিলিয়ন লাইট ইয়ার্স। এই গ্যালাক্সিটার দূরত্ব হচ্ছে 1 মিলিয়ন লাইট ইয়ার্স। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 1 মিলিয়ন লাইট ইয়ার্স। তো অবাক করা একটা ব্যাপার, এই ধরনের কিন্তু হাজার হাজার গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি, এগুলো মিলে কিন্তু আমাদের এই মহাবিশ্ব যে কত বিশাল, সেই জায়গাটাতে আমাদের পৃথিবীর অবস্থান যে কত ক্ষুদ্র, তা অবাক করার মতো একটা তথ্য। সর্বশেষ যে তথ্যটা দিব, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটার একটা ইতিহাস বলা প্রয়োজন, সেটা হচ্ছে একটা তথ্য দেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটার প্রস্থর দিক থেকে যদি আমরা দেখি, এই যে এখান থেকে এই দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। 1 লক্ষ আলোকবর্ষ। এই জায়গা থেকে এই জায়গার আলোর বেগে যদি কোনো বস্তু যায়, তাহলে এইখান থেকে এইটুকু যাইতে তার সময় লাগবে 1 লক্ষ আলোকবর্ষ, যেখানে আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে আমাদের এই মহাবিশ্বটা কত বড়, একটু চিন্তা করুন, ভাবুন, মহান আল্লাহ তাআলা কিভাবে আমাদের এই মহাবিশ্বটাকে সৃষ্টি করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।